বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের একটা এই ঘরোয়া জিনিস দিয়ে একটা এই পুরোনো দিনে যেরকম পটল রান্না হতো, এখন তো বাজারে পটল ভর্তি একঘেয়ে আসছে। হ্যাঁ, রোজ কি এক এক রকম করে রান্না করা, এটা খুবই ঘরোয়া জিনিস দিয়ে রান্না আমি দেখাচ্ছি। পটলগুলো আগের দিনের মানুষ কখনোই পরিষ্কার সবসময় কাটতো না, কিছু সবজির খোলা রেখে রেখে কাটতো। আমি সেইভাবেই করছি। আমি এভাবে কেটে নিয়েছি। এবার যেটা করব, পটলটা দেখাচ্ছি। এই রকম করে নিয়ে, আসলে আগে তো বটিতে কাটা হতো না, আমি এখন ছুরিতে দেখাচ্ছি। এইখান থেকে একটা এই মাছচালা টাইপের, পুরো মাছচালা না, একটু এই পকেট কাটা মতন একটা করে কেটে নিলাম। হ্যাঁ, মাথার দিকটা একটু কাটছি, কিন্তু ও পাশটা থাকলো। এই পকেট কাটা করে কেটে নিচ্ছি। আমি এইভাবে পটল কাটা কেটে নিচ্ছি। আচ্ছা, এই যে সব পটল কাটা আমি কেটে নিয়েছি। এবার পটলে আমি এই নুন দিলাম, যেরকম পটল ভাজতে হয় নুন, আর এই হলুদ দিয়ে আন্দাজ করে, যার যেরকম পটলের মাপ থাকবে সে সেরকমভাবে দিয়ে পটলটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কটা পটল ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা পটলের ভেতরে ভেতরে ওই নুন হলুদটা যায়, কারণ এটা আবার ভাজা হবে। যারা এক গামলা পটল কাটবেন তাদের এক গামলা, যারা দুটো চারটে পটলের রান্না করবেন তাদের যেরকম যার মাপ আর কি সে সেরকম। পটলটা আমি এখানে রাখলাম। এবার কি করছি, এই পটলটা এখানে রইল। এবার আমি একটা মিক্সি জারে, যে তোমার এইটুকু পটল কটা আর আছে, বোধহয় 350 মতন হবে আর কি, 500-র কাছাকাছি, 500 পুরো নয়, খোলা টোলা বাদ দিয়ে। আমি একটা মাঝারি পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। কুচিয়ে মানে রেখেছি, না কোচালেও হতো। আর দেবো এটাতে একটা টমেটো, এই সাইজের, জাস্ট 4 ফালা করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর এই 4 কোয়া মোটা মোটা রসুন। এটা জল দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পেস্টটা আমার হয়ে গেছে। আমি পেস্টটাকে ঢেলে রাখছি। কেন ঢেলে রাখছি, আর একটা মশলা এর ভিতরে বানাবো, দেখাচ্ছি সেটা। এটা আমি ভালো করে কাচিয়ে নিচ্ছি। কিছুই ফেলা যায় না। দিয়ে এটাকে এবার আমি সরিয়ে রাখছি। এইবারে এর ভেতরে আমি দিচ্ছি হচ্ছে এক এক করে এই 3টে কাঁচা লঙ্কা, আর দেব 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর দেবো অল্প একটু নুন, কারণ আমি নুন অলরেডি মাখিয়েছি, আবার রান্নায় দেবো যত সামান্য একটুখানি নুন। দিয়ে দেব জল। এইটাকেও আবার আমি পেস্ট করব। আচ্ছা, আমার এই সর্ষের পেস্ট কাঁচা লঙ্কা নুন দিয়ে হয়ে গেছে। এবার নেক্সট মূল রান্নায় যাচ্ছি। আর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। পটলটা ভাজা হবে, ভাজা হয়ে রান্না হবে আর কি। পটলটা গরম ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। আচ্ছা, আমি এই সময় এই বাটিটার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো, আর ভর্তি করে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রাখবো। এটা এবার একটু ভিজবে, ভিজলে একটা বাটা মশলার মতন হবে। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে পটল ছেড়ে দিচ্ছি। পটলগুলো ভাজা হোক। আচ্ছা, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
এইবার এই তেলের মধ্যে আমি দিচ্ছি এই সিকি চামচ, গ্যাসটা কমিয়ে দিলাম, সিকি চামচ কালো জিরে, আর দিচ্ছি এই সিকি চামচ হিং, একদম এইটুকু কিন্তু, হ্যাঁ, হিং দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। হয়ে গেছে এটা। এবারে এর মধ্যে ঢেলে দেব এই পেঁয়াজ, রসুন আর টমেটোর, কাঁচা লঙ্কার পেস্টটা। গ্যাসটা বাড়িয়ে দিলাম, ঢাকা দিলাম কেন, নাহলে এই রসুনের না বড্ড ছিটে যায়, তাই জন্য একটু ঢাকা মতন দিলাম। এই মানে চরবরণিটা একটু ডাউন হলে আমি ওটা খুলে দেবো ঢাকাটা। এবার ঢাকাটা একটু খুলছি, মনে হয় চরবরণিটা কমে গেছে, হ্যাঁ খুলে গেছে। এবার এটা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, হিং, পেঁয়াজ, রসুন সব মিলিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা একটু কষে নিই, রসুন পেঁয়াজটা, পেঁয়াজ রসুনটা মোটামুটি বেশ কষেই গেছে, তেল ছেড়ে এসছে। এই সময় আমি এই যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এটা দিয়ে দিলাম, ভেজানো ছিল। গ্যাস কিন্তু বাড়িয়ে রেখেছি একদম ফুল, দিয়ে এটাকে একটু কষতে দিচ্ছি। এটা কষতে কষতে 1 চামচ চিনি দিচ্ছি, কালারটাও ভালো আসবে, স্বাদও খুব ভালো হবে, দুটোই খুব এনহ্যান্স করবে, কালারও আর টেস্টেরও। এই সময় দিয়ে এই রান্নাটাতে করবেন, খুব ভালো লাগবে। মশলা একদম কষে গেছে। এই সময় আমি এই একটু ছোলা এই সেদ্ধ দিচ্ছি, 1 মুঠ, আমার হাতের 1 মুঠ আর 2 মুঠ এইরকম একটু ছোলা ভেজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে দিলাম। জানেন আগের রান্নার দিনে ছোলা, নারকেল এগুলোর প্রাধান্য থাকতোই। এটা আরেকটু কষিয়ে নিয়ে পটলটা দেব, দিয়ে নুন দেব। নুন 2বার পড়েছে, তাই নুনটা আন্দাজ করে দেবো, দরকার মতন চেখে দেওয়া যায়। মোটামুটি আমার সব দেওয়া হয়ে গেছে, শুধু যে সর্ষের পেস্টটা করেছি ওইটা নামানোর আগ দিয়ে দিয়ে ফুটিয়ে নামাবো। এখন এটাকে একটু জল দিয়ে ফুটতে দেবো কষিয়ে। মূল রান্না হয়ে গেছে, সর্ষে বাটাটা দেওয়া বাকি আছে। কি সহজ, অথচ কি সুন্দর রান্না না এইসব ঘরোয়া রান্নাগুলো। এগুলো ভাত, রুটি, লুচি, যার সঙ্গে খুশি তাতেই খাওয়া যায়। যারা মুড়ি দিয়ে তরকারি খান, বাধ্য হন বা ভালোবাসেন, তাদের জন্যও কিন্তু খুব সুন্দর লাগবে এটা। মুড়ির সাথে খেয়ে দেখবেন। এই সবজিটা দিয়ে এটা কষে গেল, মশলার সাথে পটলগুলো দেখুন কিরম নরম হয়ে গেছে। আমি একটু জল দেবো, খুন্তিটা দিয়ে একটু জল দেবো, খুব জল দিতে লাগবে না, পটলে তো এমনি ভালো করে নুন হলুদ দিয়ে সুন্দর ভেজে নিয়েছি। তো গাদাখানিক জল দিয়ে কোনো লাভ নেই, পটলগুলো ডুবলেই হলো। একদম বড় আঁচে এখন দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই, হোক। দেখছি ঢাকাটা খুলে দেখছি যে কতদিন কি হয়েছে। বাহ, কি সুন্দর হয়েছে দেখতে, দেখেছেন কি সুন্দর কালার, কি ঘন, কতটুকু মশলা বলুন, কি সুন্দর, কি সুন্দর ঘন লাগছে। আচ্ছা, এই সময় আমি ওই সর্ষেটা বাটাটা দিয়ে দেবো, একেবারে এর থেকেই দিয়ে দিচ্ছি আমি।
গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। দেখুন কি লাগছে গ্রেভিটা, শুধু গ্রেভি দিয়ে সব খাওয়া হয়ে যাবে। আমি ঝাল এরকম দিয়েছি, তবে আর একবার একটু নুনটা আমি চেখে দেখব। নুনটা নিয়ে আমার একটু চিন্তা আছে। ঝাল ঠিকই আছে আমার ক্ষেত্রে, আপনারা আপনাদের বাড়ির ঝাল নিজেদের ঝাল অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। আমি ঝালটা কাউকে বলি না, দেখতে আমি নিজেও দেখি না কারুর রান্নার ঝাল, কেন ঝাল ব্যাপারটা নিজস্ব। তো গ্যাসটা একটু কমিয়ে দিলাম, আর মিনিট কয়েক হবে হয়ে গেলে আচ্ছা আমার একটু নুন লাগবে, আমি নুন এই দিয়ে দিচ্ছি আবার। আর অল্প একটু হবে, হলেই বন্ধ করে দেবো। কটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি। যে রোগড়ে খাবে খাবে, এটা দেখানোর জন্য। আমার গ্যাসটা কিন্তু একদম কমানো আছে। দেখতেও ভালো লাগা, আর একটা কাঁচা লঙ্কার একটা গন্ধ। ব্যাস আমার কিন্তু হয়ে গেছে, ডান। কি ঝটপট, কি সুন্দর, একদম সাদা মাটা, সবাই রোজ বানিয়ে ফেলা যায়, কোনো অসুবিধা নেই, কিছুই ঘটমট নেই। সব রান্নাঘরের আছে হাতের কাছে, পুরোনো দিনের মা মাসি ঠাকুমা দিদিমাদের আমলের রান্না। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, একটা ফুট খাইয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম নামিয়ে ফেলবো। এইবার আমি রান্নার শেষ অন্তিম পর্ব, এটুকু গ্রেভি রাখতে হবে, নাহলে তো খাওয়া যাবে না। এই দিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে এই একটু তলায় আর তেল ছিল, একটুখানি কাঁচা তেল, যেহেতু সর্ষের রান্না, এই একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। দিয়ে কি করলাম, আমি সঙ্গে সঙ্গে এটাকে একটু চাপা দিয়ে দিলাম। আমার রান্না কিন্তু ডান। আমি একটু চাপা দিয়ে দিলাম। আর আমি এখন এটা মিনিট 2-3, ওই যে স্ট্যান্ডিং টাইম, যেটা যে এই যে স্ট্যান্ডিং টাইম আছে যেটা ফুটছে, হ্যাঁ, এই স্ট্যান্ডিং টাইমটা যেই বন্ধ হয়ে যাবে, মানে ফুট খাওয়াটা বন্ধ হয়ে যাবে, তখন আমি একেবারে পেড়ে ফেলবো, মানে সার্ভ করে ফেলবো, সার্ভ বা পাটিতে রেখে দেবো। তাহলে বলুন, এই সাদা মাটা পটল, এখন নিত্যদিন লোকের পটল আসছে, এইভাবে রান্না করে আপনারা খাবেন। আমি বানালাম, আপনাদের কেমন লাগলো, আর কে কোথার থেকে দেখছেন অবশ্যই বলবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আপনারা খুব ভালো থাকবেন। আজ আসি।